হ্যালো ভিউয়ার্স, গতকালকে ক্রিপ্টো মার্কেট যে ডাউন গেল এবং যেটা ছিল প্রায় 7%-এর উপরে, সেটা কেন ঘটলো মার্কেটে হঠাৎ করে এবং এই গতকালকের ডাউনফলগুলো আমাদেরকে জেনে কি লাভ হবে আমাদের ভবিষ্যতে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। একই সাথে আপনাদের বিটকয়েন নিয়ে ছোট্ট একটা আপডেট দিব এবং অল্ট কয়েন নিয়েও ছোট্ট একটা আপডেট থাকবে। বিটকয়েনের যে গতকালকের যে ডাউনফল সেটা এখন জেনে আমাদেরকে কি লাভ হবে। তো জিনিসটা হলো যে যেই নিউজ বা হচ্ছে যেই কারণে মার্কেটটা ডাউন গেল সেই কারণটা কি আমাদের ক্রিপ্টো মার্কেটের উপর প্রভাব ফেলতেছে। তো যদি আপনি এটা জানতে পারেন যে কোন কারণ স্পেসিফিক সেই কারণে মার্কেটটা ডাউন যাচ্ছে, তাহলে আপনারা যদি ওই কারণটা একটু নজরে রাখেন যে এরকম ধরনের কোনো কারণ মার্কেটে ঘটতেছে কিনা, তাহলে আপনারা মানে বুঝে যাবেন আগে থেকে যে এটা মার্কেটের উপর প্রভাব ফেলবে। তো মার্কেট তখন ভোলাটিলিটি থাকবে, মার্কেট তখন ভয়ঙ্কর হবে, হঠাৎ উপরে যেতে পারে, হঠাৎ নিচে আসতে পারে। তো সেটা সম্পর্কে আপনারা কি হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। এই হলো মেইন কারণ এবং পরবর্তীতে আপনারা এর উপরে ডিসিশন মেক করে আপনারা ট্রেডও করতে পারবেন। তো এটা হলো আমাদের মেইন কারণ, সেটা গেল। এবং এখন আমাদের জানতে হবে যে কি কারণে গতকাল মার্কেটটা ডাউনফল গেল। ফার্স্ট অফ অল যে কারণটা হলো সেটা হলো কেন কি ডিপসিক। ডিপসিকটা কি? ডিপসিক হলো একটা এআই এর একটা চ্যাট, যেটাতে আপনি প্রশ্ন করলে এরা খুবই সুন্দর মতো উত্তর দিয়ে দেবে এবং এটা এর প্রতিপক্ষ হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আমরা মেইনলি কি করি, বা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের একাডেমিক কাজ হোক, আপনার রিসার্চ হোক, এভরিথিং আপনারা চ্যাট জিপিটিতে প্রশ্ন করেন, চ্যাট জিপিটি কি দেয়, আপনাদেরকে উত্তর দিয়ে দেয়। তেমনি ভাবে এটা আপনার বুঝতে হবে যে এই চ্যাট জিপিটি হচ্ছে মার্কিন একটা কোম্পানি এবং ঠিক তেমনি ভাবে ডিপসিক হচ্ছে চায়নার তৈরি একটা কোম্পানি। এবং এই ডিপসিকও সেম ভাবে আপনি এখানে প্রশ্ন করলে তারা সুন্দর মতো উত্তর দিয়ে দিবে এবং সেটা আরো অনেক গুণ বেটার চ্যাট জিপিটি থেকে। তো যে কারণে এই ডিপসিক মার্কেটে কিন্তু অনেক অনেক দিন ধরে আছে, 1 মাস ধরে আছে এবং এটা মার্কেট 1 মাস ধরে আছে, কিন্তু মার্কেটে কেন এখন ডাউনফল দেখা গেল? কারণ হলো এই ডিপসিকের একটা সেকেন্ড ভার্সন, যেটাকে আমরা বলতে পারি ডিপসিক জেনাস প্রো 7B, অর্থাৎ এর যে মানে প্রো ভার্সন সেটা। তো সেটা লঞ্চ হওয়ার পরপরই মার্কেটে মনে করেন একটা বোম পড়ছে, এরকম একটা অবস্থা। কারণ আপনারা স্বভাবতই জানেন যে চায়না এবং আমেরিকার মাঝে একটা বিশাল বড় কিন্তু যুদ্ধ চলতেছে, মানে প্রযুক্তির যুদ্ধ, যে কে কাকে ছাড়িয়ে যেতে পারে। তো সেই হিসেবে চায়না কিন্তু তাদেরকে টক্কর দিয়ে দিল। তো সেটার জন্য মার্কিন কোম্পানিগুলোর যে টেক জায়ান্টস এনভিডিয়া, যেটাকে আমরা বলি যে জিপিইউ তৈরি করার একটা লার্জেস্ট পৃথিবীর সব থেকে এখন পর্যন্ত, তো সেটার শেয়ারে কিন্তু মারাত্মক প্রভাব ফেলছে। আমরা যদি নিউজগুলো কভার করি তাহলে এখানে দেখবেন যে এনভিডিয়ার যে শেয়ার, মানে মার্কেট টোটাল যে মার্কেট ভ্যালু, আমরা যেটাকে ক্রিপ্টোর ভাষায় বলি মার্কেট ক্যাপ, তো সেটার কিন্তু 600 বিলিয়ন কিন্তু তারা লস করছে একদিনে। যেটা যেটা কিন্তু এ যাবৎকালের সর্বোচ্চ এবং একদিনের ভিতরে সর্বোচ্চ। তারা কিন্তু একদিনে তাদের মার্কেট যে ক্যাপ তার কিন্তু 17% তারা লস করছে একদিনে, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ প্লাস। এবং তার যে আপনার হচ্ছে প্রাইস ভ্যালু, এখন বর্তমানে এনভিডিয়ার যদি প্রাইস ভ্যালুটার দিকে খেয়াল করি, $128, $128 চলতেছে। এটা কিন্তু নেমে আসছিল কত, $116 পর্যন্ত। 3% কিন্তু ডাউনফল গেছে, কিন্তু এই 3% কিন্তু এনভিডিয়ার প্রাইসের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক। আমরা যদি এনভিডিয়ার টোটাল নেট অর্থটা দেখি, সেটা হচ্ছে 2.97 ট্রিলিয়ন, অর্থাৎ প্রায় 3 ট্রিলিয়নের কাছাকাছি শুধুমাত্র এনভিডিয়ার মার্কেট ক্যাপ। যদি আমরা এর থেকে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ খেয়াল করি, 3.63 ট্রিলিয়ন, মানে মনে করেন যে 3.5 ট্রিলিয়নের মতো, খুব বেশি পার্থক্য কিন্তু নাই। এবং যদি আমরা সব থেকে মজার ব্যাপার হলো বিটকয়েনের মার্কেট ক্যাপ দেখি, সেটা হচ্ছে 2 ট্রিলিয়ন, অর্থাৎ বিটকয়েনের থেকেও কিন্তু আপনার হচ্ছে এনভিডিয়ার যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু প্রায় 1.5 গুণ। সুতরাং এই যে এনভিডিয়ার যে মার্কেট ক্যাপে যে $600 বিলিয়ন যে লস হইলো, যে ক্ষতিটা হইলো, সেটা সেইটা আপনার হচ্ছে রিকভার করার জন্য যারা স্টক মার্কেটে সাথে থাকে, যে লসটা, এই লসটা রিকভারি করার জন্য ক্রিপ্টো মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করছে তারাও এখান থেকে টাকা উঠিয়ে স্টক মার্কেটে পুশ করছে, কারণ তারা জানে যে মার্কেট এখন ডাউনে গেছে, মার্কেট আবার আপ হবে। এই কারণে এইখান থেকে টাকা উত্তোলন হয়েছে ক্রিপ্টো মার্কেট থেকে। যখন ক্রিপ্টো মার্কেট থেকে টাকা উত্তোলন হইছে, তখন স্বাভাবিকভাবেই মার্কেটটা ডাউনফলে গেছে এবং সেটা গেছে প্রায় 7%-এর মতো। এটা হলো মেইন রিজন। তো সুতরাং আমরা যখনই দেখব মার্কেটে
যেমন ধরনের বড় বড় কোম্পানি অ্যাপল, অ্যামাজন, তারপরে হচ্ছে এরকম এনভিডিয়ার মতো বড় বড় কোম্পানিগুলোর শেয়ার দর অনেক কমে যাবে, তখন স্বভাবত এর একটা প্রভাব কিন্তু ক্রিপ্টো মার্কেটে পড়বে, এবং এটাই হচ্ছে মেইন রিজন আমাদের ভবিষ্যতে এইদিকে লক্ষ্য রাখতে হবে। যেগুলো মার্কেটে প্রভাব ফেলবে সেটা হচ্ছে আপনার 30 তারিখ, যেটা হচ্ছে ফেডারেল ফান্ডস রেটের একটা রেট কার্ড আসবে, এফওএমসি মিটিং আসবে। তারপরে হচ্ছে অ্যাডভান্স যে জিডিপির গ্রোথ সেটা আপনাদের আর একটা পাবলিশড হবে। এই জন্য এই 30 তারিখ কিন্তু অনেক কিছু ঘটতে পারে, মার্কেট কিন্তু প্রচুর ভোলাটিলিটি থাকবে অর্থাৎ আগামীকালকে। তো তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এবং সেটার জন্য আপনারা যারা ফিউচার ট্রেড করেন তারা একটু কেয়ারফুলি ট্রেড করবেন, যাতে কিন্তু হঠাৎ করে আপনার পজিশনটা লিকুইডিটি হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। এখন আমরা চলে আসি আমাদের শর্ট টার্ম বিটকয়েনের আপডেট নিয়ে। তো যেটা যদি আমি আপনার ফার্স্টে ইউএসডিটির যে ডমিনেন্স সেটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে একটা সাপোর্ট লেভেল পাওয়ার পরে মার্কেটটা একটু উপরে উঠতেছে, এবং স্বভাবতই মার্কেট এতদূর পর্যন্ত উপরে উঠতে পারে, যেটা এখন আছে 4.12%, এবং সেটা সেটা থেকে 4.20% পর্যন্ত উঠতে পারে। এবং সেটা যদি হয় তাহলে মার্কেটটা একটু নিচে আসতে পারে বিটকয়েন মার্কেটটা, এবং যদি বিটকয়েনের ডমিনেন্স দেখতে পারি সেটাও যেহেতু লাগাতার আপনার বাড়তেছে উপরের দিকে, তো সেটা আরো বাড়তে পারে, কারণ সাপোর্ট রেঞ্জ থেকে বারবারই উপরে উঠতে উঠতে যাচ্ছে। তো সেটা যদি হয়, এবং বিটকয়েনের প্রাইসের উপর যদি খেয়াল করি আমরা, বিটকয়েনের প্রাইস এখানে কিন্তু সে আপনার বেশি দূর উঠতে পারে নাই, এখানে ভলিউম ঠিকভাবে ছিল না, এবং সেজন্য মার্কেটটা একটু ডাউনে যাচ্ছে, এবং মার্কেট ডাউনে যেতে আপনার মার্কেট আবার রিটেস্ট করতে পারে এখানে $99,600 আশেপাশে পর্যন্ত মার্কেটটা রিটেস্ট করতে পারে, এবং এখান থেকে রিটেস্ট করার পর একটু বাউন্স করতে পারে, বাউন্স করে আবারও মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে মার্কেটের যে আপনাদেরকে বললাম যে নিউজটার কথা, যে মার্কেটে এফওএমসি মিটিং আছে, তারপরে হচ্ছে আপনার জিডিপির গ্রোথ যে ইস্যুটা আছে সেগুলো আছে। তো এগুলোর উপরে মার্কেটের ভোলাটিলিটি বা মার্কেট এখান থেকে পাম্প করবে নাকি নিচে যাবে, এটার একটা মার্কেটের প্রভাব মার্কেটের উপর পড়বে, এবং এটা শর্ট টার্মে আমরা যদি এখানে লিকুইডিটিও খেয়াল করি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো যে মার্কেটের নিচে লিকুইডিটি আছে, অর্থাৎ সেটা যদি গ্রাব করতে হয় মার্কেটকে আপনার হচ্ছে 1 লাখ আশেপাশে মার্কেটকে আসতে হবে, এবং সেটাই মার্কেটে শর্ট টার্মের জন্য হতে পারে। এখন যদি আমরা অল্টস কয়েনের যদি শর্ট টার্মের একটা আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই, সেটা হলো যে আপনার হচ্ছে অল্টস কয়েন উভয় দিক, মার্কেট এখন উপরে যাক বা নিচে যাক, মার্কেট কিন্তু অল্টস কয়েন কিন্তু ব্লিড করবে, এবং অল্টস কয়েন যখনই এই আপনার হচ্ছে এখন আছে 1 ট্রিলিয়ন, এখান থেকে যদি আপনার 970 বিলিয়ন বা এর নিচে যদি মার্কেট আসে, অর্থাৎ এই পজিশনে যদি মার্কেট আসে টোটাল 3, তাহলে এখান থেকে ভালো একটা আমাদেরকে বাইং অপরচুনিটি থাকবে অল্টস কয়েনের জন্য। সেজন্য মার্কেটে আপনারা যে যারা যারা অল্টস কয়েন হোল্ড করে আছেন তাদের ক্ষেত্রে একটু আপনার হচ্ছে ফ্লাকচুয়েশন হতে পারে, মার্কেট একটু ডাউনে যেতে পারে, বাট আলটিমেটলি মার্কেট কিন্তু উপরে উঠবে। মার্কেট দেখা যাক মার্কেটের নেক্সট মুভমেন্ট, আমি ভিডিও দিব অলমোস্ট অল কয়েন নিয়ে, বিটকয়েন নিয়ে এটা ডিটেলস একটা ভিডিও থাকবে, এবং আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে বুল মার্কেট নাকি শেষ, টপ টপ কি লাগাই দিল অলরেডি, সেটা নিয়েও আলটিমেটলি ভিডিও আমি হচ্ছে বানাচ্ছি, সেটা আপনারা খুবই দ্রুত আপনারা ভিডিও দেখতে পারবেন। তো এই আপডেটগুলো জানার জন্য অলওয়েজ আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।